জামাত ইসলামী বরাবরই কোনো মত এবং পথের উপরে নেতিবাচক ধারণা পোষণ করে না। আমরা মনে করি ইসলামী বিধান কাউকে জোর করে পালন করানো যায় না এবং জামাত ইসলামীর দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এমন কোনো ঘটনা আপনি পাবেন না যে অন্য কোনো মত পথ কিংবা অন্য কোনো ধর্মের অনুসারীদের ব্যাপারে জামাত কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করেছে কিংবা অনুষ্ঠানে সেখানে বাধা সৃষ্টি করেছে। আমরা মনে করি বাংলাদেশ, এখানে বহু ধর্মের মানুষ আছেন, বহু মতের মানুষ আছেন, বহু পথের মানুষ আছেন এবং সবার জায়গা থেকে তার ধর্মীয় বিষয় তিনি অনুসরণ করবেন, পালন করবেন। এই জায়গাতে জামাত ইসলামী কখনো কোনো ধরনের উগ্রতা কিংবা কোনো ধরনের বাড়াবাড়িকে জামাত কখনো পছন্দ করে না। যদিও নানা রকম অভিযোগতে জামাতের দিকে আসে, আমরা দায়িত্ব নিয়ে বলছি এই জাতীয় কোনো কালে কখনো কাজের সাথে কোশ্চিন কালেও জামাত দলগতভাবেও কখনো সম্পৃক্ত নয় কিংবা কাউকে উৎসাহিত করা এই ব্যাপারে সেই ধরনের কোনো কাজের সাথে জামাত ইসলামী সম্পৃক্ত নয়। জামাত ইসলামী মনে করি যদি কোথাও কোনো ইসলামিক কোনো কাজ হয় তাকে আপনি বোঝাতে পারেন, সুযোগ থাকে সেখানে আপনার, কিন্তু জোর করে বল প্রয়োগ করে কোনো কিছুকে আপনি সেখানে বন্ধ করবেন, এটি আমাদের কোনো কাজের মধ্যেও না। এই ধরনের কোনো কাজকে আমরা উৎসাহিত করার কোনো সুযোগ নেই। এখন মুশকিলটা হচ্ছে বাংলাদেশে যখনই কোনো একটা বিষয় আসে, সেটা তৌহিদি জনতা হোক কিংবা আরও যে কোনো নামে হোক, যেহেতু জামাত ইসলামী একটা ইসলামী রাজনৈতিক দল এবং আমরা ইসলামকে ব্যক্তি জীবনে অনুশীলন করার চেষ্টা করি এবং আমরা পর্যায়ক্রমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও আমরা ইসলামকে ধীরে ধীরে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। অনেকে নানাভাবে অভিযোগের তীরটা জামাত ইসলামের দিকে দেওয়ার চেষ্টা করে থাকেন, কিন্তু আমরা বরাবরই বলি এই ধরনের কোনো অভিযোগ আপনি তুলতে পারেন, কিন্তু এর সাথে সত্যতা কখনো আপনি প্রমাণ করতে পারবেন না। বিগত সময়ে অনেক জায়গায় এরকম তৌহিদি জনতার আন্দোলনকে ঘিরে, প্রতিবাদকে ঘিরে পত্রিকা এসেছে জামাত ছিল, পরে দেখা গেল যে তদন্ত করে তার সাথে আসলে জামাত ইসলামীর কোনো অংশগ্রহণ ছিল না। এলাকাবাসী যারা মুসল্লিরা আছেন তারা বিভিন্ন নামে কাজটা করার সেখানে চেষ্টা করে। সেটাই জানতে চাচ্ছিলাম যে আপনারা এটা পছন্দ করেন না, কিন্তু যখন এই কর্মকাণ্ডগুলো হয় তখন জামাত একটি রাজনৈতিক দল হিসেবে সেখানে বাধা দেওয়া বা বোঝানোর কাজটা কেন করছে না? আমরা মনে করি এটি রাজনৈতিকরণ আরও নেগেটিভ হয়ে যাবে। যেহেতু যখন কোথাও কোনো অন্যায় হয়, মানুষ যখন কোথাও কোনো আইন তুলে নেয় কিংবা কোনো গোষ্ঠী, কোনো পক্ষ, কোনো ব্যক্তি যখন কাউকে তার কোনো স্বাভাবিক কাজ যখন বাধা সৃষ্টি করেন, যদি তিনি আইন লঙ্ঘন করে থাকেন, তখন রাষ্ট্রের দায়িত্ব সেখানে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা, যদি সেটা অন্যায় হয়ে থাকে। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারে রাষ্ট্রকে নীরব দেখি। আপনি জামাতেরটা রাজনৈতিক সংগঠন,